মোহাম্মদ তোয়েব শেখ। বাড়ি হচ্ছে কেন চিলগাছা রঘুনাথপুর, তাই তো? তা আপনি তো অসুস্থ, মানে প্রতিবন্ধী। এগুলো প্রতিবন্ধী তা আপনি নপাড়ায় থাকেন, কি করেন? আপনার তো চলতে খুব কষ্ট হয়। হয়, খুব কষ্ট তো খুব কষ্ট। খুব কষ্ট হয় আপনার। আপনি সরকারি সাহায্য কি পান ভাই? সরকারি সাহায্য কি ভাতা মাতা পাই? ভাতা মাতা পান, তাই না? আপনার ছেলে মেয়ে কয়জন? দুই শ্রেণী একটা পাই। আর ছেলেগুলো কি করে? ওরা কি আছে গাড়ি নাড়ি গাড়ি বাড়ি চালায়, তাই না? নড়াইল সদরের রঘুনাথপুর গ্রামে আমার বাড়ি, তাই তো ভাই? চিলগাছা রঘুনাথপুর, না সরি, নাকশি বাড়ি। আমার নামটা আবার একটু বলেন দিনই। মোহাম্মদ তোয়েব শেখ। তোয়েব শেখ। আপনার আসলে তো খুবই কষ্টের জীবন ভাই, খুবই কষ্টের জীবন আপনার। কষ্টের ব্যাপার। তো বিরাট কষ্টের জীবন। ছেলেমেয়েরা কি লেখাপড়া করতেছে? একেবারে শেষ হয়ে গেছে, বিয়ে থাকা দিয়ে দিচ্ছে। ও, ওরা কি চাকরি বাকরি করে? না, সরকারি কোনো চাকরি বাকরি করে না। সরকারি চাকরি করে না, না? সরকারি চাকরি কত ভালো হতো আপনার, অত তো খুব ভালো হতো। আপনি যাবেন কোথায় এখন? আমি যাবো ওই দোবাখোলা। ধোবাকলায় যাবেন? আচ্ছা, তাহলে জানা আমরা একটু কথা বললাম আপনার সঙ্গে, দেখলাম অসুস্থ প্রতিবন্ধী মানুষ, তাই যে কোনো দিন যান। আসলে তো এবার খুবই কষ্টের জীবন। আল্লাহ আসলে কত প্রকার মানুষ সৃষ্টি করেছে, দেখতে খুবই কষ্ট লাগে। নড়া থেকে বাসে আইছেন ভাই? আহ, তো ভাই কি এখন নাখোশি যাবেন, মানে নাখোশি যাবেন ভাই? যাওয়ানি আহ, ভাবি কোথায় থাকে? নাখোশি থাকে, তাই? দোবাখোলায়। বৃষ্টির সময় চলতে অসুবিধা আছে না? আপনার বয়স কত ভাই? তা 55 55 হয়ে গেছে। তোমার জায়গা তুমি যারা ফাঁকি দেখায় এরা মানুষ না ভাই, এরা হচ্ছে মানুষ পশু। ও তো পশুই তো বেশিরভাগ। পশুর চেয়ে বেশি খারাপ ভাই। একটু আগুই দাঁড়াও, একটু আগুই দাঁড়াও, তাহলে গাড়িও পাবা না। আপনি সাংবাদিক নাই না? হুম কোয়ার বাড়ি একটা ফাইনাল। হুম। এই যে একটা আছে